আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা একটু অন্যভাবে সুইডিশ শেখার চেষ্টা করব। আপনারা তো জানেন যে আমাদের চ্যানেলে আমরা অলরেডি অনেকগুলো সুইডিশ শেখার প্লেলিস্ট করেছিলাম, যেখানে আমরা কোথাও হয়তো সুইডিশ পত্রিকা পড়ে সুইডিশ ভাষা শিক্ষা বা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য গঠন করা বা প্রশ্নের মতো বাক্য গঠন করা বা ভার্ব দিয়ে বাক্য গঠন করা, এইভাবে অনেকভাবে সুইডিশ কীভাবে শেখা যায় সেগুলো দেখিয়েছিলাম। আজকে থেকে আমরা যেটা করবো এটা এগুলো থেকে একটু ভিন্ন। আপনারা তো জানেন যে সুইডিশে যে অ্যালফাবেট বর্ণমালাগুলো সেগুলো অনেকটা ইংলিশের মতো, শুধু ওদের শুধু 3টি এক্সট্রা বর্ণমালা আছে। যেমন এর উপরে যখন একটি মানে এরকম ডট থাকে তখন ওটাকে উচ্চারণ করা হয় অনেকটা ওর মতো, ও। আর এর উপরে যখন দুটো এরকম ডট থাকে তখন বলে এ। আর ওর উপরে যখন এরকম দুটো ডট থাকে এটাকে বলে তো আমাদের উচ্চারণ যদিও মানে পুরোপুরি ওদের মতো হয় না, যেহেতু হয়তো ওদের মতো হতে হলে হয়তো এইসব দেশে মানে যাদের জন্ম বা যারা স্কুলে গেছে একবার ছোটো থেকে তাদের হয়। বাট আমরা একটা ওয়েবসাইট থেকে কীভাবে ওই বর্ণমালাগুলোকে সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেটা দেখব প্রথমে। তারপরে ওই বর্ণমালাগুলো মানে আমার একটা শব্দে আছে, ওই শব্দটা সঠিক উচ্চারণ শিখব। তারপরে ওই শব্দটি দিয়ে কীভাবে একটি বাক্য গঠন করতে হয় সেটা দেখব। কারণ আপনারা তো জানেন যে প্রথম যে বর্ণমালাটি এটা হচ্ছে অ। অ A. Adam. আবার শুনি আমরা A. Adam. অ, যেমন একটি শব্দ দ্বারা এটাকে ব্যবহার করছে অদাম। এখন আপনারা তো বুঝতেছেন এখানে মানে বর্ণমালাটা হচ্ছে অ, সো হিসাবে কি হওয়ার কথা অদম, কিন্তু এটা কিন্তু অদম না, এটা হবে অদাম। এখন কোথাও হবে এরকম অ, আবার কোথাও অটাকে মানে তারা আ হিসেবে উচ্চারণ করবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যেমন আমরা যদি বলি ইয়গ, ইয়গ মানে আমি, এখানে অটাকে মানে নর্মালি যেভাবে উচ্চারণ করে ওইভাবে উচ্চারণ করা হয়েছে ইয়গ। কিন্তু আমি যদি আরেকটা শব্দ বলি এখানে হান, এখানেও কিন্তু এ উচ্চারণ করা হয়েছে, কিন্তু এখানে হন বলে না, এখানে বলছে কি হান। তারপরে আমরা যদি আবার বলি আরেকটি শব্দ ভিসা, ভিসা মানে কোনো কিছু দেখানো, শো করা। এখন এখানে অ আছে, কিন্তু এখানে আমরা বলতেছি না ভিস, আমরা বলতেছি ভিসা, ভিসা মানে দেখানো। আমি যদি আরেকটা শব্দ বলি যেমন স্কদা, স্কদা মানে যখন কেউ আর কি আঘাত পায় এরকম। এখানে অ দুবার উচ্চারণ হয়েছে, এখানে একবার এখানে একবার। প্রথমবারে বলছে কি স্ক, দ্বিতীয়বারে কিন্তু মানে তারা অ বলে নাই, স্কদ বলে নাই, তারা বলছে কি স্কদা। এখন কখন অ হবে কখন আ হবে মানে এই রুলটা আর কি একটু কঠিন, মানে এটা আর কি এমন কোনো রুল নেই যেটা বলতেছে একবার এখানে অ হবে এখানে আ হবে। তো যেটা আর কি আমরা বুঝতেছি আর কি যে এটা আর কি জাস্ট মুখস্থর বিষয়। আপনি যত বেশি শব্দ মুখস্থ করবেন ততই আর কি এগুলো আপনি জানবেন। আর যত শব্দ মুখস্থ করবেন, যত বেশি বই পড়বেন, যত বেশি হয়তো টিভি দেখা বা এগুলো যখন আপনি দেখবেন বা স্টুডিও থেকে এগুলো শুনবেন, ততই আর কি আপনার আর কি বেশি প্র্যাকটিস হবে এগুলো এবং বেশি মনে থাকবে যে কখন অ হবে কখন আ হবে। তো আমরা যেটা করবো এই ভিডিও থেকে আজকে থেকে নতুন একটি প্লেলিস্ট হবে, ওইখানে আমরা এই বর্ণমালাগুলো মানে প্রথমে আমরা যাবো আর কি অ থেকে, অ দিয়ে কয়েকটি শব্দ এবং ওই শব্দগুলি দিয়ে কয়েকটি বাক্য গঠন করা দেখাবো। তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এরকম আর কি। তো আমরা তো শুনছি কীভাবে অকে উচ্চারণ করতে হয়, A. অ, Adam. অদাম। অ মানে অ, অ দিয়ে কীভাবে বলতে হয় অদাম। তো জাস্ট মুখস্থর বিষয় আর কি, যত বেশি আর কি শব্দ আপনার মুখস্থ থাকবে এবং ওই শব্দটা যত বেশি আপনি সঠিকভাবে উচ্চারণ করা শিখবেন ততই আর কি আপনি তাড়াতাড়ি সুইডিশ ভাষাটা শিখতে পারবেন। তো প্রথম যে শব্দটি মানে অ দিয়ে যেটা আমরা শিখতেছি, তো আমরা এইভাবে রাখি অ মাঝখানে। ওকে, তো আমাদের প্রথম শব্দটি হচ্ছে ইয়গ। ইয়গ মানে হচ্ছে আমি,
তো আমরা যদি বলতে চাই যে আমি সুইডেনে থাকি, jag bor, bor মানে থাকা, i Sverige, jag bor i Sverige, আমি সুইডেনে থাকি। তো আমি অবর্ণমালাটাকে আর কি বড় 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 হাতের অক্ষর লিখতেছি, যাতে মানে বুঝতে সুবিধা হয় যে আমাদের এই বাক্যতে অ আছে এবং ওই অটাকে কীভাবে উচ্চারণ করতে, এটা কি ইয়গ এভাবে হবে নাকি হান আ হবে এরকম। তারপরে আমাদের আরেকটি শব্দ হচ্ছে হান। হান মানে সে, পুরুষ। যখন আমরা বুঝি, আমরা যে বলি যে সে বাংলাদেশে থাকে, তাহলে কি হবে? হান মানে সে, বুর মানে থাকে, বাস করে কোথায়, ই বাংলাদেশ, সে বাংলাদেশে থাকে। তো এখানে আপনারা বুঝতেছেন ইয়গ কীভাবে উচ্চারণ হবে, ইয়গ, ইয়াগ হবে না, এটা হবে ইয়গ। কিন্তু এখানে আবার হন হবে না, এখানে হবে হান। হান বুর ই বাংলাদেশ, সো ইয়গ বুর ই Sverige, কিন্তু হান বুর ই বাংলাদেশ। এখানে কিন্তু বাংলাদেশ হবে না, মানে অটাকে তার এখানে আ উচ্চারণ করবে, বাংলাদেশ। ওকে, আমরা যদি আরেকটা শব্দ করি যে এতা, এখানেও আমাদের অ ইউজ করা হয়েছে। এতা উচ্চারণ কীভাবে হবে, এতা, এতা, এর উপর যখন দুটো ডট থাকে তখন সেটাকে অনেকটা এর মতো উচ্চারণ করা, যেটা আমরা বাংলাতে আর কি এ বলি, এটা হবে এতা। এখানে কিন্তু আপনারা দেখতেছেন এখানে অ আছে, কিন্তু এটাকে অ বলতেছে না, মানে এটাকে তারা এত বলতেছে না, তারা বলতেছে এতা, মানে এটা আর মতো উচ্চারণ হবে। এখন আমরা যদি বলতেছি একটা বাক্য যে এরকম কি বলা যায়, আমি খাবার খেতে চাই, তো আমি যেহেতু হবে সো ইয়গ, আমি চাওয়া, এটাকে সুইডিশে বলে ভিল, ইয়গ ভিল আমি চাই, এতা খেতে, মত, মত মানে খাবার। এখন দেখেন এই বাক্যটা কীভাবে, মানে উচ্চারণটা কীভাবে হবে। উচ্চারণটা তো মানে অনেক গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। মানে উচ্চারণ ভুল হলো যদিও মানুষ, আপনি যখন কোনো একটা আপনি যখন এই বাক্যগুলো লিখতে যাবেন, তখন আপনি যদিও আর কি এইভাবে লিখেন, মানে যেটা আর কি, যেটা দ্বারা বোঝা যায় আপনি আর কি সঠিক বাক্যটা লিখছেন, কিন্তু উচ্চারণ করতে ভুল হলে আর কি এটা অনেকটা আর কি বোঝা যায় না মানুষ কী বলতে চাচ্ছে। এই জন্য উচ্চারণটা আর কি অনেক গুরুত্বপূর্ণ, একটি শব্দের সঠিক উচ্চারণ বা একটি বর্ণমালা সঠিক উচ্চারণ। এখন এই বাক্যটাতে দেখেন আমাদের অনেকবার ইউজ করা হয়েছে, সো আমি এটা নিয়ে একটু ব্যাখ্যা করি। প্রথমটা হচ্ছে ইয়গ, এখানে অটাকে মানে হিসাবে উচ্চারণ করা হচ্ছে, কিন্তু এখানে যখন এতা, তখন কিন্তু এত না হয় এতা হচ্ছে, সো ইয়গ ভিল এতা। এখানে আবার এসে তারা কিন্তু আবার মাত বলছে না, মানে যে এতা বা হান, এখানে যে আমরা যে আর মত উচ্চারণ করতেছি ওইটা হচ্ছে না, এখানে হচ্ছে মত, মানে এর আর কি ওই যে মূল যে উচ্চারণটাকে আমরা শিখি অ, ওইটা হচ্ছে মত, MAT, M-O-T-A, মত, M-O-T-A, মত, মত মানে খাবার। তো আপনারা তো আশা করি বুঝতেছেন যে কীভাবে আর কি হবে। সো ইয়গ আমি, ভিল মানে তো আমরা জানি চাওয়া, চাই, এতা, সো ইয়গ ভিল এতা, মাত হবে না, হবে মত, মত মানে খাবার, ইয়গ ভিল এতা মত, আমি খাবার খেতে চাই। যেমন আমরা যে মত না লিখে আমরা যদি এটা লিখি পাস্তা, পাস্তা মানে তো আমরা জানি পাস্তা, কিন্তু এখানে আবার দেখেন দুটো অ আছে আমাদের, একটা অ এখানে, একটা অ এখানে, এখানে কিন্তু পস্ত হবে না, এখানে হবে পাস্তা, এখানে আবার অটাকে আ উচ্চারণ করা হয়, সো এতা পাস্তা, কিন্তু ইয়গ অথবা মত এভাবে হবে। তারপরে আমরা যদি আরেকটা বাক্য করি, স্কদা, স্কদা দিয়ে একটা করি, স্কদা মানে কেউ যখন আর কি আঘাত পায় সেটাকে সুইডিশে স্কদা বলে। যেমন আমরা যদি স্কদা দেখি এখানে, স্কদা মানে ড্যামেজ বা ইনজুরি, বাংলা যেটা আর কি ক্ষতি বলা হয়, যদি এটি আর কি শারীরিক আঘাত বোঝানো হয় আর কি বেশি।
দেখেন এখানে আমাদের অ দুবার উচ্চারণ করা হয়েছে, প্রথমে এখানে একবার, তারপরে এখানে একবার। এখন আমরা যদি একটা বাক্য করি এভাবে যে আমি আমি খুব আঘাত পাইছি, বা আমার পায়ে ব্যথা এরকম, বা আমি হাঁটতে গিয়ে পড়ে গেছি, দৌড়তে গিয়ে খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পাইছি, এরকম যখন আমরা বলি যে ইয়োগা স্কদাদ। সো ইয়োগ আমি, এর মানে হয় স্ক, দাদ মানে হচ্ছে আহত, মানে আমি ব্যথা পেয়েছি এরকম। এখন এখানে কীভাবে হয়েছে, এখন আমরা তো একটু আলাদা করে দেখেন, প্রথমে হবে স্ক, তারপরে কিন্তু দদ হবে না, দাদ হবে। সো কীভাবে হবে পুরো শব্দটা, ইয়োগ এর স্কদাদ, স্কদাদ, আমি ব্যথা পাইছি বা আমি আহত হয়েছি, ইয়োগ এর স্কদাদ, স্কদাদ, এভাবে হবে। তারপরে আরেকটি শব্দ যদি আমরা করি যেখানে এ আছে, যেমন ভিসা, ভিসা মানে দেখানো, ভিসা মানে শো, যেটাকে বলে প্রদর্শন, দেখানো এরকম। এখন আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কি আমাকে এটা একটু দেখাতে পারবা, সে হয়তো কিছু কথা বলছে, আপনি ওটা দেখতে চাচ্ছেন, আপনি বলবেন তুমি কি আমাকে এটা দেখাবা বা পারবা। তো যখনই পারা আসে তখনই আমরা জানি আমাদের কি ইউজ করতে হবে, কান, কান মানে পারা। কান্দো ভিসা মেই, তুমি কি আমাকে দেখাতে পারবা। দেখেন এখানে দুবার উচ্চারণ হয়েছে, একবার এখানে কান, একবার এখানে ভিসা, দুবারই কিন্তু এটাকে আ হিসেবে উচ্চারণ করা হয়েছে। যেমন এখানে কন হয় নাই, অথবা এখানে ভিস হয় নাই, যেমন আমরা ইয়গের বেলা শিখছি, অথবা যেমন এখানে আমরা মতের বেলা শিখছি, মত মানে খাবার। এখানে কিন্তু অ হবে না, এখানে হবে আ। সো কান, কান মানে পারা। সো কান্দু ভিসা মেই, তুমি কি আমাকে দেখাতে পারবা। কান্দু ভিসা মেই, তুমি কি আমাকে দেখাতে পারবা। আমরা যদি আরেকটি শব্দ শিখি, যেমন ভার্ম, ভার্ম মানে গরম, উষ্ণ, ওয়ার্ম বা হট, যেটা আর কি। সো ওয়ার্ম ওয়েদার হতে পারে, বা পানি হতে পারে, বা চা কফি, এগুলো হতে পারে। তো আমরা যদি এভাবে বলতে চাই, একটা বাক্য কীভাবে বলা যায় যে আমি এক গ্লাস কফি, আমি কফি খেতে চাই, আমি কফি ড্রিঙ্ক করতে চাই, পান করতে চাই। সো আমি যেহেতু চাচ্ছি, অবশ্যই শুরু করতে হবে ইয়গ দিয়ে, ইয়গ ভিল কি করতে, দৃক্কে করতে, দৃক্কে মানে পান করা, ওয়ার্মথ কাফে, আমি গরম কফি পান করতে চাই। আমি এগুলোকে বড় হাতে করে দিচ্ছি যাতে আপনার দেখতে সুবিধা হয়। এখন এখানে আমাদের এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায় ইউজ করা হয়েছে, ইয়গ তো আমরা জানি অলরেডি। এখানে কি হবে, দৃক্কা, এখানে আর মতো উচ্চারণ হবে, অর মতো উচ্চারণ হবে না। সো দৃক্কা, ইয়গ বিল দৃক্কা, আমি পান করতে চাই কি, ওয়ার্মথ মানে গরম, কাফে কফি। সো আমি গরম কফি চাই বা গরম কফি পান করতে চাই। ইয়গ বিল দৃক্কা, ইয়গ বিল দৃক্কা ওয়ার্মথ কাফে, সব জায়গায় কিন্তু এখানে আর মতো উচ্চারণ হবে। তারপরে আমরা যদি আরেকটা শব্দ শিখি, যেমন স্থানা বলতে পারি আমরা। স্থানা মানে স্টে করা, অবস্থান করা বা থাকা বা স্টপ করা, এরকম আর কি। স্থানা মানে স্টেও হতে পারে, স্টপও হতে পারে, এরকম বাংলা যেটাকে আমরা থাকা বলি। স্থানা, এখানে দু জায়গায় অ ব্যবহার হয়েছে, অবর্ণমালাটি, এবং দু জায়গাতেই আ হিসেবে উচ্চারণ হবে। কিভাবে, তো আমরা যদি এখন বলতে চাই কাউকে যে তুমি কি আমার সাথে থাকতে চাও,
এরকম। সো চাওয়া যখন আসছে আমাদের বাক্যতে এবং আমরা যে প্রশ্ন করতেছি আমাদেরকে শুরু করতে হবে ভার্ব দিয়ে। উইল মানে চাওয়া, ডু মানে তুমি, উইল ডু, তারপরে আমাদের মূল শব্দটি উইল ডু স্থান না, ইদক মানে আজকে, হোস মেই আমার সাথে, হোস মানে সাথে, মেয়াদ মানেও সাথে, দুটোই আর কি সঠিক, যেটা আপনারা খুশি ইউজ করতে পারেন। যেন আমরা যদি দেখি বাংলা, মেয়াদ মানে উইথ সাথে, আর হোস মানেও এট অথবা উইথ সাথে আর কি। সো উইল দিস্তান না ইদক মেয়ে মেই। এখন এখানে দেখেন আমাদের এটা কিন্তু এই শব্দটা উচ্চারণ হয়েছে এখানে এবং এখানেও দুবার হয়েছে, কিন্তু উচ্চারণটা অন্যরকম। উইল ডু তুমি কি চাও, স্থান না, স্থান না এখানে কিন্তু আ হিসেবে উচ্চারণ হয়েছে, স্থান না, কিন্তু এখানে আবার আ হিসেবে উচ্চারণ হয় না, এখানে ইদাগ হয় নাই, এখানে হয়েছে ইদগ। ইদগ মানে আজকে, মেয়ে মেয়ে মানে আমার সাথে। সো উইল ডু স্থান না তুমি কি থাকতে চাও, অবস্থান করতে চাও, ইদগ আজকে মেয়ে মেয়ে আমার সাথে। তো আবার আমি বলতেছি এখানে হবে স্থান না, কিন্তু এখানে হবে ইদগ, মানে এখানে অ যেটা আমরা যেভাবে উচ্চারণ করি প্রথম থেকে অ, ওইভাবে হবে। যেন আমরা যদি আবার শুনি Adam. অদাম, ওইভাবে হবে আর কি, ইদগ এইভাবে হবে। উইল ডু স্থান না, ইদগ এইভাবে হবে। তারপরে আমরা যদি আরও একটি শব্দ শিখি, যেমন ফসিত শিখে যায়। ফসিত মানে উত্তর, যেমন আমরা যদি কোনো একটা পরীক্ষা দিই ওটার উত্তর যেটা সেটাকে আর কি ফসিত বলা হয়। আনসার যেটা সত্য। ফসিত মানে আবার ফ্যাক্টও বোঝায়, মানে কোনো একটা জিনিস আর কি যখন সত্য বোঝানো হয় বা অ্যান্সারও বোঝানো হয়, কি বোঝানো হয় তখন ফসিত বলে। এখন এখানে অ উচ্চারণ হয়েছে, কিন্তু এটাকে ফাসিত এভাবে বলা হয় না, এটাকে বলা হয় ফসিত। তার মানে অটা উচ্চারণ হবে অ হিসেবে, আ হিসেবে না। সো কীভাবে হবে, ফসিত, 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 ফসিত মানে উত্তর। তো আমরা যদি কাউকে এভাবে বলতে চাই যে তুমি তো উত্তর দেখতে পারবে না, এটা নিয়ম নাই। সো ডু মানে তুমি, ফোর মানে পারা, ইনতে মানে না, সো ডু ফোর ইনতে তুমি পারো না, তিত্তা, তিত্তা মানে দেখা, পো মানে ফসিত মানে উত্তর। এখন দেখেন এখানে আমরা নতুন একটা শব্দ পাইছি তিত্তা, তিত্তা মানে দেখা। এখানে তিত্তার যে অটা ওটা উচ্চারণ হবে আ হিসেবে। সো ডু ফোর ইনতে তুমি পারো না, তিত্তা, তিত্তা মানে দেখা, তুমি দেখতে পারো না, কি দেখতে পারো না, পফসি, ডু ফোর ইনতে তিত্তা পফসি, তুমি তো এটা উত্তর দেখতে পারো না, ওটা নিয়ম নেই। তো এখানে হবে তিত্তা, এখানে হবে ফসিত, মানে এটা এমন হবে না যে তিত্ত বা ফাসিত, এভাবে না, কীভাবে হবে, কীভাবে, তিত্তা ফসিত, তিত্তা ফসিত। সো ডু ফোর ইনতে তুমি পারো না, তিত্তা পো ফসিত, তুমি তো উত্তর দেখতে পারো না, এটা নিয়ম না, এরকম আর কি। তারপরে আমরা যদি আরেকটা বাক্য, আরেকটি শব্দ, যেমন আমরা ফসিত দিয়ে আরেকটা করতে পারি। যেমন আমরা যদি কাউকে বলি যে তুমি কি আমাকে একটু উত্তরটা দেখাতে পারবা, বা তোমার উত্তরটা কি আমাকে দেখাবা। সো কান ডু তুমি কি পারো, ভিসা দেখানো, কাকে, আমাকে, মেই, ফসিত তুমি কি আমাকে উত্তরটি দেখাতে পারবা। এখানে কান এবং ভিসা এই দুটো শব্দটি অটা অর উচ্চারণ হবে আর আ হিসেবে, কান ভিসা, কান ভিসা, কিন্তু ফসিতের জায়গায় আসবে ফসিত, ফাসিত হবে না, ফসিত হবে।
যেমন আরেকটি শব্দ যেমন লান্দ আমরা বলতে পারি লান্দ মানে দেশ, লান্দ মানে কান্ট্রি মানে দেশ। আবার লান্দ মানে সুইডিশে আবার শুধু দেশও বোঝেন, লান্দ মানে আবার মানে যারা আর কি গ্রামে গঞ্জে থাকে ওইটাকে আবার লান্দ বলে, অনেকটা লান্দের তো বলে থাকে দ্য কান্ট্রি। তো লান্দ মানে দেশ, আবার লান্দ মানে আবার সুইডিশে বোঝানো হয় অনেকটা আর কি যারা আর কি ওই মানে শহর থেকে দূরে থেকে বলা যায় তাদেরকে আর কি তখন বলা আর কি যে তারা লান্দেতে থাকে, তারা ওই দিকে থাকে এরকম। তো আমরা আর কি লান্দ মানে দেশ হিসেবে ধরতেছি আপাতত। এখন আমরা যদি বলি তুমি কি আর কি লান্দেতে যাবা, মানে ওই যে গ্রামগঞ্জে বা যেটা আর কি শহর থেকে অনেক দূরে ওইখানে যাবা, আমরা যদি কাউকে এবার প্রশ্ন করি তো স্কো ভি আমরা কি যাব, ওকা ওকা মানে যাওয়া, মানে যখন আর কি গাড়ি বা বাস ট্রেনে বোঝানো তখন ওকা বলে। স্কো ভি ওকা till কোথায়, টু ওয়ার, লান্দেত, আমরা কি লান্দেতে যাব। এখানে দেখেন আমাদের প্রথম শব্দটি স্ক, এখানে অটাকে উচ্চারণ হবে মানে যেভাবে উচ্চারণ করে ওইভাবে স্ক, কিন্তু এখানে আবার ও ক হবে না, এখানে আবার হবে কি ও কা, ও কা, এখানে আবার আ হিসেবে হবে, এখানেও আ হিসেবে হবে লান্দেত। সো স্ক মানে শেল অথবা উইল, যেটা আমরা জানি ভবিষ্যৎ বাক্য গঠন করতে এটা ইউজ করতে হয়। ভি মানে আমরা, ও কা, সো স্ক ভি ও কা till landet, আমরা কি যাব গ্রামে। আমরা যদি আরেকটা বাক্য করি এটা দিয়ে লান্দ, আমরা যদি বলি যে তারা গ্রামে থাকে, দম্বুর পো লান্দেত, তারা গ্রামে থাকে। আমি আর কি লান্দেতকে আর কি গ্রাম বলতেছি এখন আপাতত, বাট এটার মূলত গ্রামের মূল শব্দটা হচ্ছে বি মানে ভিলেজ, যেটা আমরা জানি গ্রাম। আর লান্দেত বোঝানো হয় অনেকটা আর কি এরকম গ্রামের মতো আর কি। সো দম্বুর পো লান্দেত, তারা লান্দেতে থাকে এরকম। তারপরে আরও কয়েকটি শব্দ দেখাচ্ছি, মানে আমরা যেটা বলছি আগে আর কি যে যত বেশি শব্দ শিখবেন তত আর কি সুইডিশ শিখতে আপনাদের সুবিধা হবে তাড়াতাড়ি। যেমন অফ ব্রিতা, এখানে দুটি শব্দ মূলত এক হয়েছে। একটা হচ্ছে অফ মানে যখন কোনো কিছু বন্ধ করা হয়, অফ করা হয় তখন অফ বলে, আর ব্রিতা মানে ভাঙ্গা, তো একসাথে করলে হয় অফ ব্রিতা মানে কোনো কিছুকে ক্যান্সেল যখন করে বা ভাঙে এরকম। যেমন যে বাংলা শব্দটি বাংলা উচ্চারণ বাংলা কী বলে মিনিংটা দেখি, এটা হবে মানে ইংলিশে বলতে পারি আমরা ক্যান্সেল করা বা ইন্টারাপ্ট করা এরকম, বা ব্রেক করা, বাতিল করা হতে পারে। তো আমরা বাতিলটাকে ধরে নিচ্ছি আপাতত, অবৃতা মানে বাতিল করা। এখন আমরা যদি কাউকে বলতেছে তুমি কি এটা বাতিল করতে পারবা বা তুমি কি এটাকে ক্যান্সেল করতে পারবা, সো পারা যখন আমাদের বাক্যতে চলে আসে আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে কান্দু, তুমি কি পারো, অবৃতা দেন, তুমি কি এটাকে ক্যান্সেল করতে পারবা। এখন দেখেন এখানে আমাদের অটাকে কীভাবে উচ্চারণ করা হচ্ছে, এখানে প্রথম বলতেছে কান, এখানে আবার আভ হচ্ছে না, এখানে বলতেছে না তারা আবৃতা, তারা বলতেছে অবৃতা। তো প্রথম অটাকে উচ্চারণ করতেছে এইভাবে, Adam, কিন্তু পরেরটাকে উচ্চারণ করতেছে আ হিসেবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো কান্দু তুমি কি পারো অবৃতা ক্যান্সেল করা, দেন এটিকে কান্দু অবৃতা দেন, অবৃতা দেন, তুমি এটাকে ক্যান্সেল করতে পারবা। সো প্রথম হবে অ হিসেবে, পরে উচ্চারণ হবে আ হিসেবে, অবৃতা দেন। তারপরে আমরা যদি আরো কয়েকটি শব্দ দেখি, যেমন ভ্যাকসিনেরাত,
শব্দটা তো এখন অনেক ব্যবহার হয় আমাদের করোনার কারণে। আমরা যদি এভাবে বলতে চাই একটা বাক্য যে আমি আমার দুটো ভ্যাকসিনে পেয়েছি, দুটো ডোজই পেয়েছি এভাবে। সো আমি পেয়েছি ইয়গ হর ফথ, আমি পেয়েছি বোদা মিনা ভ্যাকসিনেশনের। ওকে, বলতেছি আমি আবার। ইয়গ মানে আমি, হর ফথ মানে পেয়েছি, বোদা মানে বোধ উভয় দুটোই, মিনা মানে আমার, ভ্যাকসিনেশনের মানে ভ্যাকসিন, আমি আমার দুটো ভ্যাকসিনই পেয়েছি। ইয়গ হর ফথ বোদা মিনা ভ্যাকসিনেশনের, অথবা দুসরে বলা যায়। দুসরে মানে ডোজও বলা হয়, ভ্যাকসিনেশনের মানে ভ্যাকসিন আর কি। এখন দেখেন কিভাবে উচ্চারণ হয়। এখানে হবে ইয়গ মানে অ হিসেবে উচ্চারণ হবে, এখানে হর মানে এখানে অ হিসেবে উচ্চারণ হবে, কিন্তু এখানে আবার এসে বোদ হবে না, এখানে হবে বোদা, মানে এখানে আ হিসেবে উচ্চারণ হচ্ছে। সো ইয়গ হর ফথ আমি পেয়েছি, বোদা মানে দুটোই, মিনা মানে আমার, ভ্যাকসিনেশনের এখানেও কিন্তু আ হিসেবে উচ্চারণ হচ্ছে, শুধু ইয়গ এবং হর এই দুই জায়গায় অ হিসেবে উচ্চারণ হচ্ছে। সো ইয়গ হর ফথ আমি পেয়েছি, বোদা দুটো, মিনা মানে আমার, ভ্যাকসিনেশনের ভ্যাকসিন, আমি আমার দুটো ভ্যাকসিনই পেয়েছি। ইয়গ হর ফথ বোদা মিনা ভ্যাকসিনেশনের। তারপরে আরেকটি শব্দ দেখাই, উতান। উতান মানে উইদাউট, ছাড়া। যখন আমরা বলি যে তাকে ছাড়া এটা হবে না বা এটা ছাড়া এটা হবে না, তখন আমরা উতান ইউজ করি। উতান মানে উইদাউট, ছাড়া। ওকে, এখন আমরা যদি একটি বাক্য করি এটা দিয়ে, কি করা যায়? আমরা যেভাবে বলতে চাই যে খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। সো মান মানে মানুষ, কান মানে পারা, যেহেতু পারে না ইনতে হবে, মান কান ইনতে বাস করতে বা বেঁচে থাকতে লিয়েবা উতান মত। এখানে অনেকবার অ ইউজ হয়েছে। সো আমরা এই বাক্যটাকে একটু ভালো করে দেখি। দেখেন প্রথমে বলে মান, এখানে মানে নর্মাল আ হয়েছে, কান সেম জিনিস, মান কান মানুষ পারে, ইনতে না মানুষ পারে না, লিয়েবা বাস করা বা বেঁচে থাকা, এখানেও আ হিসেবে উচ্চারণ হয়েছে। উতান, উতান মানে ছাড়া, এখানেও ঠিক আছে, কিন্তু এখানে আবার এসে মত হচ্ছে, এখানে মাত হচ্ছে না। যেমন মান কান উতান, কিন্তু এখানে আবার মাত হচ্ছে না, এখানে হচ্ছে মত। তো বুঝতেছেন হয়তো, কোথাও অ হবে কোথাও আ হবে, জাস্ট শিখে নিন শব্দগুলো, তাহলে আর কি সুবিধা হবে উচ্চারণ করতে এবং ইউজ করতে পরে বাক্যতে। সো মান কান ইনতে মানুষ পারে না, লিয়াবা বেঁচে থাকতে, উতান মত, মত ছাড়া খাবার ছাড়া বেঁচে থাকতে পারে না, মত। মান কান উতান লিয়াবা মত। তারপরে আরেকটি শব্দ যদি আমরা শিখি, স্ফর। স্ফর মানে হচ্ছে উত্তর। আমরা তো আগে দেখেছিলাম ফসিট মানে হচ্ছে উত্তর, কিন্তু ফসিট ইউজ করা হয় অনেকটা যখন ফ্যাক্ট বোঝানো হয়, যেমন এটা কি চিরন্তন সত্য এরকম, তখন ফসিট ইউজ করা হয়। বা আপনি যখন একটা পরীক্ষায় আর কি কী বলে পরীক্ষা, মানে আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা হলে, সো কেউ একজন কারো কাছে আর কি উত্তরটা আছে ওই রকম, ওইটাকেও ফসিট বলা হয়। বা একটি গণিত বইয়ের শেষে সাধারণত আমরা জানি যে অনেক সময় উত্তর লেখা থাকে, ওইটাকেও ফসিট বলা হয়, মানে উত্তর। কিন্তু স্ফর মানে হচ্ছে, স্ফর মানে এটা মানে হচ্ছে উত্তর, এটা ওর একটি ভার্ব। মানে আমরা যখন ইউজ করি স্ফরা, স্ফরা মানে
সারাদিন জবাব দেওয়া আর কি, কাউকে বলতেছি আর কি যে তুমি আনসার করো, রিপ্লাই করো বা রেসপন্ড করো এরকম। দিস ফর মানে হচ্ছে রেসপন্স, মানে প্রতিক্রিয়া বা জবাব, অ্যান্সার বা রিপ্লাই। এখন আমরা যদি একটি বাক্য করি, তুমি কি প্রশ্নটার উত্তর দিতে পারবা, মানে আমি তোমাকে একটি প্রশ্ন করছি বাট আমি কোনো উত্তর পাচ্ছি না, সো তুমি কি মানে উত্তর দিবে এবার এরকম। তো আমরা কীভাবে বলবো, কান্দু svara på frågan। ফ্রগা মানে আমরা জানি প্রশ্ন। ফ্রগান কেন হয়েছে, আমরা আমাদের আগে কয়েকটি ভিডিওতে এটা নিয়ে বলেছিলাম। এটা হয় যখন আমরা একটি শব্দকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করি। ফ্রগা মানে প্রশ্ন, এখানে আমরা নির্দিষ্ট করে বলতেছি না কোন প্রশ্ন, এটা বা ওইটা এরকম। কিন্তু যখনই আমরা শেষে এন লাগাই ফ্রগান, তখন আমরা নির্দিষ্ট করে দিচ্ছি যে এই প্রশ্নটি, তুমি কি আমার এই প্রশ্নটি দিতে পারবা যেটা আমি তোমাকে মাত্র করেছি এরকম। ওকে, তো আমরা যদি ফিরে যাই আমাদের মানে অর ইয়েতে, তো এখানে স্ফর, এখানে অটাকে উচ্চারণ করা হচ্ছে অ হিসাবে, মানে স্ফার না, এটা হবে স্ফর। সো কান অ্যাজ ইউজুয়াল, কান মানে পারা, দু মানে তুমি। এখন দেখেন এখানে কীভাবে উচ্চারণ হচ্ছে, এখানে দুটো উচ্চারণ হয়েছে। যেহেতু স্ফর হবে, আমরা মনে করি হয়তো তাহলে শেষেরটা অ হবে, তাহলে কি হবে স্ফর। যেহেতু প্রথমটা হবে স্ফর, পরেরটা হবে অ, তাহলে কি হবে স্ফর। কিন্তু এটা এভাবে না হয়, এটা হবে স্ফরা। তো প্রথম উচ্চারণ হবে কি অ হিসেবে, পরটার উচ্চারণ হবে আ হিসেবে। কান্দু স্ফরা পো ফ্রোগান। সো এখানে ঠিক আছে ফ্রোগান আ হিসেবে, ফ্রোগান মানে প্রশ্নটি, কিন্তু এখানে কীভাবে উচ্চারণ হবে স্ফরা, স্ফরা। প্রথমটা হবে অ হিসেবে, পরেরটি হবে আ হিসেবে। সো কান্দু স্ফরা, তুমি কি উত্তর দিতে পারো ফ্রোগান এই প্রশ্নটির, এভাবে হবে। তারপরে আরেকটি প্রশ্ন, আরেকটি শব্দ যদি আমরা করি অ্যাবসোলুট। অ্যাবসোলুট মানে আমরা জানি অবশ্যই, ইংলিশে এটা আমরা অ্যাবসোলুটলি বলি, অ্যাবসোলুট। শেষে আর কি টির পরে কিছু হবে না সুইডিশে, এখানে গিয়ে শেষ অ্যাবসোলুট। তো কেউ মানে আমরা অনেকটা কনভারসেশনের মতো হয়ে যাচ্ছে। তো প্রথম আমার প্রশ্ন করছে আপনাকে, তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবে, আপনি বলতেছেন হ্যাঁ অ্যাবসোলুট, আমি অবশ্যই দিব। অ্যাবসোলুট, অবশ্যই আমি তোমার প্রশ্নের উত্তর দিব। ম্যান vad är din fråga, কিন্তু তোমার প্রশ্নটা কি, মানে আপনি এটা অনুভব করতেছেন আপনি মানে প্রশ্নটা শুনে নেই আগে। সো হ্যাঁ আমি অবশ্যই তোমার প্রশ্ন উত্তর দেব অ্যাবসোলুট। এখন দেখেন এখানে আমাদের অ উচ্চারণ হয়েছে, সরি অটা ব্যবহার হয়েছে, কিন্তু আমরা বলতেছি আ হিসেবে অ্যাবসোলুট, অ্যাবসোলুট ম্যান, কিন্তু ভদ মানে কি, এখানে আবার আ হিসেবে হবে না, এখানে ভাদ হবে না, এখানে হবে ভদ মানে কি, এর দিন ফ্রোগা। হ্যাঁ আমি তোমার প্রশ্ন উত্তর দিব, বাট তোমার প্রশ্নটা কি। অ্যাবসোলুট, হ্যাঁ অবশ্যই, ম্যান ভদ এর দিন ফ্রোগা। যেহেতু আমাদের এই শব্দটা বারবার উচ্চারণ হচ্ছে ফ্রোগা, তো আমরা এটা দিয়ে আর কি একটা বাক্য করি শব্দটি দিয়ে, ফ্রোগা মানে প্রশ্ন। মিন ফ্রোগা var vad du heter। আমার প্রশ্নটা হচ্ছে তোমার নাম কি। সো মিন ফ্রোগা, এখানে অটাকে আ হবে মিন ফ্রোগা, কিন্তু এখানে দেখেন ভর মানে ছিল, আমরা জানি এই শব্দটা আসছে এর থেকে। এর মানে যখন বর্তমান আমরা বোঝাই, ইয়গ এর আমি এটা আমি ওইটা, দু এর মানে তুমি এটা তুমি ওইটা এরকম। এর অতীতকালের যেটা সেটা হচ্ছে ভর মানে ছিল। সো ইয়গ ভর ই বাংলাদেশ, আমি বাংলাদেশে ছিলাম। দু ভর ই স্টকহোম, তুমি স্টকহোমে ছিলে এরকম।
তো এখানে ভরটাকে উচ্চারণ করে কিভাবে, মানে অটাকে উচ্চারণ করে অ হিসেবে, ভর মিন ফ্রোগা ভর বদ দু হিয়েতার। তোমার কি নাম কি ছিল, তো কীভাবে হবে ফ্রোগা, কিন্তু এখানে দুটো শব্দই ভর এবং বদ। ভর মানে ছিল, বদ মানে কি, মানে আমার প্রশ্নটি ছিল তোমার নাম কি। তারপরে আর একটি শব্দ দেখি আমরা আজকে ভিডিওটি মানে স্টপ করতেছি, অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, বাট আশা করি আপনারা শিখতেছেন ভালো করে। ব্র, ব্র মানে ভালো, সুইডিশে ব্রকে বলে ভালো, গুড। এখন আমরা যদি ভিডিওটি শেষ করি এভাবে যে সবাই আজকে অনেক ভালো করছেন বা অনেক ভালো শিখছেন, কীভাবে বলবো আমরা যে ব্র jobbat, jobbat idag allihopa, একটি পি হবে, allihopa মানে সবাই। আমরা যদি allihopaর বাংলা কি দেখা যাচ্ছে, বাংলা নাই, allihopa মানে আর কি যখন আর কি সবাইকে বোঝানো হয় তখন এটা বলা হয়। এটা আপনারা অনেক শুনবেন আর কি, মানে স্কুলে যখন আর কি মানুষ যায় নতুন নতুন, তখন সবাই টিচাররা অনেক এই শব্দটা অনেক ইউজ করে, হে ওয়েলকাম না allihopa, হে হে দো allihopa, এইভাবে আর কি বলে তারা, মানে সবাইকে যখন বোঝানো হয়। সো এখানে কীভাবে হবে ব্র, ব্র মানে ভালো, এখানে অটাকে অ হিসেবে উচ্চারণ হবে, আ হিসেবে না। সো ব্র, কিন্তু এইটাকে আবার আ হিসেবে হবে, ইয়ব্বাত, এখানে আবার ইয়ব্বত হবে না। সো ব্র ইয়ব্বাত, এখানে আবার ইদগ, আমরা তো আগে শিখছিলাম একটু আগে, ইদগের এটাকে অ হিসেবে বলা হয়। সো ইদগ, ব্র ইয়ব্বাত ইদগ allihopa। সবাই আজকে অনেক ভালো কাজ করেছ, ব্র ইয়ব্বাত ইদগ allihopa। তো আমি সবগুলো শব্দের আরেকবার উচ্চারণ বলে দিচ্ছি যাতে মানে আপনারা রিপিট করতে পারেন। ইয়গ, ইয়গ, হান, হান বাংলাদেশ, äta, äta jag, äta mat, skada, jag skadad, visa, kan, visa, varm, jag, dricka, varmt kaffe, stanna, stanna idag, facit, titta, facit, facit, kan, visa, facit, land, ska, åka, landet, åka, landet, ska, land, landet, avbryta, avbryta, kan, avbryta, vaccinerat, jag har båda mina vaccinationer, utan, man kan leva utan mat, svar, mat utan leva, svar, kan, svara, svara, frågan, frågan, absolut, absolut, vad, fråga, 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 var, vad, bra, bra, jobbat idag allihopa। তো পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে বি উচ্চারণ করতে হয় সঠিকভাবে B. Bertil. এবং বি দিয়ে অনেকগুলো শব্দ এবং বাক্য গঠন করে দেখব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার, আসসালামু আলাইকুম।